আজকে মূলত বুড়িগঙ্গাকে কীভাবে বাঁচানো যায়, বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এখানে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়গুলো এবং আমাদের বাংলাদেশ নেভি এবং সিটি কর্পোরেশন সহ যে সমস্ত সংস্থাগুলো আছে সবাইকে সমন্বিত করে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করা, যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়। এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। আগামী 1 মাসের মধ্যে এই ব্যাপারে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা একটা বিষয় দেখছি যে আপনারা নদীগুলোকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং দূষণ রোধ করার জন্য কাজ করছেন। অন্যদিকে শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও যেসব নদী রয়েছে সেই নদীগুলোতে কিন্তু কলকারখানার বর্জ্য সেগুলো মানে ওখানে গিয়ে পড়ছে। এইটাকে আসলে কলকারখানার বর্জ্যটাকে রোধ করতে পারলে মনে হয় অনেকটা সম্ভব যে নদীকে না, পরিষ্কার এগুলোর পরিচ্ছন্ন রাখা। জন্যই সেটার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন? অবশ্যই এগুলোর জন্য কলকারখানা যেগুলো আছে তারা যাতে সরাসরি নদীতে না ফেলতে পারে এবং সেগুলোকে ফেলার আগে যাতে একটা প্রসেসের মধ্য দিয়ে যে বিষাক্তটা যাতে নদীতে না পড়ে সেই ব্যাপারে ইটিপি এসটিপি যেখানে যা বসানো দরকার সেগুলো বসাইতে হবে। এবং এগুলো সারা দেশের জন্যই হবে, তবে এই মুহূর্তে ঢাকাকে কেন্দ্র করে কার্যক্রমটা শুরু হচ্ছে। তো যারা এটিপি বসায়নি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? অবশ্যই সবাই আইনের আওতায় আসবে, সবাই আইনের আওতায় আসবে, যে ভবিষ্যতে যাতে, কারণ দেশকে তো বাঁচাইতে হবে, আর পরিবেশকে যদি আমরা না বাঁচাতে পারি, নদীগুলোকে যদি বাঁচাতে না পারি, আজকে পানি হলো আমাদের সবচেয়ে একটা জীবন সবাই বলি, আজকে সেই পানি দূষিত হয়ে গেছে। তো এটা তো চলতে পারে না দীর্ঘদিন। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে আজকে আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং যত দ্রুত সম্ভব করতে হবে, আমরা চেষ্টা করব।